লক্ষ্মী ভাণ্ডার নিয়ে প্রতিক্রিয়া দিলেন কাঁথি পৌরসভার ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নিত্যানন্দ মাইতি। রাজ্য সরকারের এই অভিনব উদ্যোগ যে ২০২৬ ভোটে ব্যাপক পরিমাণ ভোটের পরিমাণ পাবে তা না বললেই নয়। সেই কারণে রাজ্যের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং যুব আইকন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে শ্রদ্ধা এবং ধন্যবাদ জানান। পূর্ব মেদিনীপুর থেকে অংশুমান পন্ডা রিপোর্ট। সেই সময় আমাদের ঘরের লক্ষ্মীরা ভাড়ে স্বামীর কাছ থেকে বা বাবা মার কাছ থেকে চুরি করে লক্ষ্মীর ভাণ্ডারে জমিয়ে রাখতো, সেই টাকাটাও বের করে দিতে হয়েছে। তৎকালীন করোনা পিরিয়ডের পরে মানুষের যে আর্থিক পরিস্থিতির সম্মুখীন হয়েছিলেন, তিনি একমাত্র অনুভব করতে পেরেছেন যে এই আর্থিক পরিস্থিতিতে কী ধরনের চিন্তাধারা করলে মানুষ দুটো খেয়ে পরে বেঁচে থাকতে পারবে। সেই সময়কার যে লক্ষ্মীর ভাণ্ডার থেকে বেরিয়ে গেছে গচ্ছিত টাকাগুলো, সেই টাকাগুলো ফেরানোর জন্য দিদি এই লক্ষ্মীর ভাণ্ডার শুরু করেছিলেন। ২১ সালে ঘোষণা করেছিলেন, জেতার পরে ২২ সাল থেকে ৫০০ টাকা দিয়ে শুরু করেন। দুটো টার্মে আজকে ১,৫০০ টাকা এবং এসসি এসটিদের জন্য ১৭০০ টাকা করেছে। একটা সরকার পতাকা নিয়ে প্রত্যেকটা বাড়িতে আমরা যেতে পারি যে আমরা আমাদের নেত্রীর হয়ে প্রচারে এসেছি। এর সাহস, এই ক্ষমতা, এই উদ্যম আমাদের দিয়েছেন তিনি। আর লক্ষ্মীর ভাণ্ডার হচ্ছে আমাদের অর্থনীতি, যে যিনি নোবেল প্রাইজ পেয়েছিলেন তৎকালীন পরিস্থিতি, বলছে বর্তমান যুগে মানুষের হাতে ডাইরেক্ট টাকা নিলে অর্থনীতির বৃদ্ধি হবে না। আর এই লক্ষ্মীর ভাণ্ডার বিভিন্ন সময় সমালোচনিত হয়েছে, কিন্তু আজকে দেখা যাচ্ছে নেত্রীর সৃষ্টি প্রত্যেকটা প্রকল্প জনপ্রিয়তা ভারতবর্ষ ছাড়িয়ে বিশ্বের দরবারে গেছে। তাই উনার যে চিন্তাধারা, একদম নিচু শ্রেণীর মানুষকে কি করে সুস্থভাবে রাখা যায়। আর বাজেটও আপনি দেখবেন প্রত্যেকটা, শুধু লক্ষ্মীর ভাণ্ডার নয়, সব কিছু দিক থেকে উনি চিন্তা করেছে মানুষের একটা। মুখ্যমন্ত্রী এটা মায়েদের স্বাবলম্বী করার জন্য, উনি একটা আত্মনির্ভর করার জন্য ওনাদেরকে এটা দিয়েছেন। কিন্তু এর মধ্যে আমার ভাবনা চিন্তাটা একটু আলাদা টাইপের। আলাদা টাইপের কী আছে, অনেক লোক বলছেন এটাকে দান, অনেক লোক বলছেন দান, এটা ট্যাক্সের টাকা। কিন্তু যদি আমরা একটু ঘুরে দেখি, যে মায়েদের ঘর থেকে বেরোতে দেওয়া হতো না, আজকে সেই মায়েরা ব্যাংকে এখানে ওখানে নিজস্ব কোনো পার্সোনাল জিনিস কিনতে হলেও কাউকে না বলে নিজের টাকায় নিজে কিনতে পারছেন। অনেক বাড়িতে স্বামী অসুস্থ বা সংসার চালাতে পারে না, কিন্তু সেই টাকা দিয়ে যে ফ্যামিলিটা মূর্খর জায়গায় যেত, সেই বাচ্চাদেরও সেই টাকা দিয়ে টিউশন করানোর জায়গায় যাচ্ছেন। যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রী খাওয়া দাওয়ার দিকে স্কুলে দিচ্ছেন মিড ডে মিলের মাধ্যমে, তো সেই জায়গায় আমি বলবো বিরোধীরা বলেছিল যে এই ৫০০ টাকা ভোতামি, মুখ্যমন্ত্রী ভোতামি। কিন্তু ওই বিজেপিরাই আজকে বলছে ৫০০ টাকাটা ভোতামি নয়, ৫০০ টাকাটা আজকে আপনারা পাবেন, আজকে ১,৫০০ হয়েছে, আমরা ৩,০০০ করব। আমি ওনাদের কাছে একটু অনুরোধ করবো, সে যে রাজনৈতিক দল বলুন না কেন, আমি অনুরোধ করবো, এটা আমাদের সেনাপতি অভিষেক ব্যানার্জি বলেছিলেন আপনাকে ৩,০০০ দিতে হবে না, আপনারা গ্যাসটা ফ্রি করে দিন। ওটা হলো না। কিছুদিন আগে এসেছিলেন আমাদের লোকসভার আগে, বলেছিলেন শাহজাহান শেখের কাছ থেকে এত টাকা ইডি ধরেছে, এই টাকা বাংলার মানুষ পাবে। আজ অব্দি রিটার্ন পেয়েছেন? ওই বাংলার টাকা বলেছিলেন যে এটা পাবো। তো এই জন্য ভাওতামি নয়, দিদি বলেন যেটা করেন সেটা। তো দিদি যে মানুষের পাশে আছেন, জনগণের পাশে আছেন, সেটা সবাই জানে। ভাওতামি রাজনীতি চলবে না। এইখানে একটা বলে দিতে পারি, মাঠে